হ্যালো স্টুডেন্টস, আমার লাস্ট ভিডিও দেখে তোমরা আশা করি ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছো। আজকে আমরা কি করব, এই চ্যাপ্টারে কয়েকটা ফর্মুলা দেখে নেব। যেমন সাইন ইনভার্স মাইনাস এক্স এটা কত হবে, কস ইনভার্স মাইনাস এক্স এটা কত হবে, এইগুলো ট্যান ইনভার্স মাইনাস এক্স, কট ইনভার্স মাইনাস এক্স, সেক ইনভার্স মাইনাস এক্স এবং কোসেক ইনভার্স মাইনাস এক্স। এইটা হচ্ছে মাইনাস সাইন ইনভার্স এক্স, এটা হচ্ছে পাই মাইনাস কস ইনভার্স এক্স, এইটা আবার মাইনাস ট্যান ইনভার্স এক্স, এইটা পাই মাইনাস কট ইনভার্স এক্স, এটা হচ্ছে পাই মাইনাস সেক ইনভার্স এক্স এবং কোসেকটা হচ্ছে মাইনাস কোসেক ইনভার্স এক্স। কীভাবে আসছে দেখো, আমি প্রথমটা প্রমাণ করছি। সাইন ইনভার্স মাইনাস এক্স, সাইন ইনভার্স মাইনাস এক্স সমান মাইনাস সাইন ইনভার্স এক্স, এটা আনতে হবে, তাই তো? বেশ, তাহলে আমি এটাকে ওয়াই ধরে নিচ্ছি। তাহলে কি হবে, সাইন ওয়াই সমান মাইনাস এক্স, ঠিক কি না? কীভাবে করলাম, এই যে এই ইনভার্স ফাংশনটা মাইনাস এক্সকে ওয়াই নিয়ে যাচ্ছে, অর্থাৎ এর বিপরীত, অর্থাৎ সাইন ফাংশনটা কী করবে, ওয়াইকে মাইনাস এক্সে নিয়ে যাবে। তো সাইন ফাংশনটা ওয়াইকে মাইনাস এক্সে নিয়ে গেল, ওকে। বা মাইনাস সাইন ওয়াই সমান এক্স, উভয় পক্ষে মাইনাস গুণ করলাম। এবার দেখো মাইনাস সাইন ওয়াই মানে আমরা কী লিখতে পারি, সাইন অফ মাইনাস ওয়াই সমান এক্স, বা মাইনাস ওয়াই সমান সাইন ইনভার্স এক্স, ঠিক আছে। এবার দেখো এই মাইনাস ওয়াই মানে কি, ওয়াই মানে কি এটা, তাহলে মাইনাস ওয়াই হবে মাইনাস সাইন ইনভার্স মাইনাস এক্স সমান সাইন ইনভার্স এক্স, বা সাইন ইনভার্স মাইনাস এক্স সমান হচ্ছে মাইনাস সাইন ইনভার্স এক্স, ঠিক আছে, প্রমাণিত। চলো এবার আমরা দ্বিতীয়টা দেখে নিই। কস ইনভার্স মাইনাস এক্স সমান কী আনতে হবে, পাই মাইনাস কস ইনভার্স এক্স। বেশ, তো এটাকে আমরা প্রথমে ওয়াই ধরে নিই, বা কস ওয়াই সমান মাইনাস এক্স, মাইনাস কস ওয়াই সমান এক্স, বা এবার মাইনাস কস ওয়াইকে কী লেখা যায়, কস পাই মাইনাস ওয়াই লেখা যায়। দেখো কস পাই মাইনাস ওয়াই সমান কী হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, তাহলে মাইনাস চলে এলো এবং পাই আছে অর্থাৎ 90 জোড় গুণিতক, তাহলে কস থেকে গেল, ঠিক আছে, সমান এক্স, বা পাই মাইনাস ওয়াই সমান কস ইনভার্স এক্স, বা ওয়াই সমান কী হবে, ওয়াই সমান হবে পাই মাইনাস কস ইনভার্স এক্স। এবার ওয়াই মানে কি, এই দেখো কস ইনভার্স মাইনাস এক্স সমান পাই মাইনাস কস ইনভার্স এক্স, প্রমাণিত। তাহলে তোমরা একইভাবে এই ট্যান ইনভার্স, কট ইনভার্স, সেক ইনভার্স এবং কোসেক ইনভার্স এগুলো তোমরা প্রমাণ করতে পারবে। তো ওই কাজটা তোমাদের জন্য থাকলো, অবশ্যই ট্রাই করবে। আচ্ছা, এরপর আসছে সাইন ইনভার্স 1/x সমান কোসেক ইনভার্স এক্স, কস ইনভার্স 1/x সমান সেক ইনভার্স এক্স এবং ট্যান ইনভার্স 1/x সমান কট ইনভার্স এক্স, এইগুলো প্রমাণ করতে হবে। আমি প্রথমটা প্রমাণ করছি। দেখো সাইন ইনভার্স 1/x সমান, প্রথমে ওয়াই ধরে নিচ্ছি, তাহলে এখান থেকে কী পাবো, সাইন ওয়াই সমান 1/x, ঠিক কি না? তাহলে যদি আমি অনন্যক করে দিই তাহলে কী হবে, কোসেক ওয়াই সমান কত হবে, এক্স, ঠিক কি না? অনন্যক করছি, তাহলে এর অনন্যক কত, কোসেক ওয়াই, আর এর অনন্যক এক্স, তাহলে ওয়াই সমান কত হবে, কোসেক ইনভার্স
এক্স। এবার ওয়াই মানে কি এটা, তাহলে বা সাইন ইনভার্স 1/x সমান কোসেক ইনভার্স এক্স। আচ্ছা আমি একটা কথা বলে রাখি, এই যে ফর্মুলাগুলো লিখছি আমি, এই ফর্মুলাগুলো একটা নির্দিষ্ট এক্সের মানের জন্য, মানে এক্সের সমস্ত মানের জন্য কিন্তু সম্ভব নয়। যেমন এইটা যখন মড এক্স গ্রেটার দেন 1 তখন হবে, যখন মড এক্স গ্রেটার ইকুয়ালস টু 1 তখন এই ফর্মুলাটা ভ্যালিড। এটাও তাই, যখন মড এক্স গ্রেটার ইকুয়ালস টু 1 তখন ভ্যালিড। এটা কখন ভ্যালিড, যখন এক্স গ্রেটার দেন 0 তখন এটা ভ্যালিড। তো আমরা এই জিনিসগুলো প্রথমে লিখলাম না, কারণ কি আমরা যে অঙ্কগুলো করব তোমাদের এই সিলেবাসে যে অঙ্কগুলো আছে প্রত্যেকটাই কিন্তু এর মধ্যে থেকেই দেবে, ফলে এটাকে আমরা খেয়াল করার দরকার পড়বে না, এটা আমাদের মাথায় রাখার দরকারই পড়বে না, এটা সবসময় আন্ডারস্টুড থাকবে, ঠিক আছে, সেরকমই অঙ্ক থাকবে। আচ্ছা তাহলে তোমরা বাকি দুটো ফর্মুলা প্রমাণ করবে নিজেরাই, খুব সহজ, পেরে যাবে। আচ্ছা এরপর আমরা নেক্সট ফর্মুলা চলে আসি। সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান π/2, সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স সমানও π/2, এমনকি ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমানও π/2। এইগুলোর ক্ষেত্রেও ওই এক্সের মানের একটা রেস্ট্রিকশান আছে, তো আমরা ওই রেস্ট্রিকশানটা না বলেই ফর্মুলাগুলো বলে দিলাম। কারণ কি ওই একই কথা, আমরা যে সমস্ত অঙ্ক করবো ক্লাস 12-এ তাতে ওই রেস্ট্রিকশানটা থেকেই আমাকে অঙ্ক দেবে, ঠিক আছে, ওর বাইরে অঙ্ক দেবে না, সেজন্য খেয়াল করার কোনো দরকার পড়বে না। বেশ, তাহলে প্রথমটা আমি প্রমাণ করি। দেখো সাইন ইনভার্স এক্সকে আমি ওয়াই ধরছি, তাহলে এখান থেকে কী পাবো, সাইন ওয়াই সমান এক্স পাবো, বা এই সাইন ওয়াই মানে কি কস π/2 - ওয়াই, ঠিক কি না, সমান এক্স, বা π/2 - ওয়াই সমান কস ইনভার্স এক্স, ঠিক কি না, বা ওয়াই প্লাস কস ইনভার্স এক্স সমান π/2। তাহলে কি পাচ্ছি, বা ওয়াই মানে কি সাইন ইনভার্স এক্স, তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান π/2। কী করলাম, জাস্ট পূরক কোণটা ইউজ করলাম, সাইন ওয়াই মানে কি হচ্ছে কস π/2 - ওয়াই, এটা পূরক কোণ, এটাকে ইউজ করলাম, দিয়ে আবার ইনভার্সে চলে গেলাম, দিয়ে আমাদের ফর্মুলাটা খুব সহজেই চলে এলো। তাহলে এইগুলো একইভাবেই চলে আসবে, ঠিক আছে। তাহলে বাকি দুটো তোমরা নিজেরা ট্রাই করবে। নেক্সট ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান সাইন ইনভার্স এক্স √1 - ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই √1 - এক্স স্কোয়ার, এবং সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই সমান হবে এখানেও মাইনাস, ঠিক আছে। দেখো কীভাবে আসছে, আমি সাইন ইনভার্স এক্সকে ওয়াই ধরে নেবো, সরি এখানে ওয়াই তো ধরে নেবো, থিটা ধরবো, তো সাইন ইনভার্স এক্স সমান থিটা ধরলাম, তাহলে সাইন থিটা সমান কত আসছে এক্স, তার মানে কস থিটা সমান কত আসছে √1 - এক্স স্কোয়ার। আবার আমি সাইন ইনভার্স ওয়াইকে ফাই ধরে নিলাম, তাহলে সাইন ফাই সমান ওয়াই, অর্থাৎ কস ফাই সমান √1 - ওয়াই স্কোয়ার। তাহলে এবার দেখো সাইন ইনভার্স এক্স √ওয়াই এই 1 - ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই √1 - এক্স স্কোয়ার সমান কি লিখতে পারি, সাইন ইনভার্স, দেখো এক্স মানে হচ্ছে সাইন থিটা, এটা হচ্ছে কস ফাই, প্লাস ওয়াই মানে হচ্ছে সাইন ফাই, আর এটা হচ্ছে কস থিটা। তার মানে সাইন ইনভার্স সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তার মানে সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি। এবার এটা কী হবে, থিটা প্লাস ফাই, এবার থিটা মানে কত, সাইন ইনভার্স এক্স
আর ফাই মানে সাইন ইনভার্স ওয়াই। তাহলে হলো প্রমাণিত। আমরা ডান দিক থেকে বাঁ দিকে চলে এলাম, প্রমাণিত হলো। বেশ, মাইনাসের ক্ষেত্রে একই রকম হবে, এখানে মাইনাস আসবে, এখানে মাইনাস আসবে, এখানেও মাইনাস আসবে, মাইনাস, অতএব মাইনাস। ঠিক আছে, এরপর ফর্মুলা হচ্ছে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই সমান কস ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে ফর্মুলা। এবং যখন এখানে মাইনাস হবে অর্থাৎ কস ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স ওয়াই সমান এখানে তখন প্লাস হয়ে যাবে। ঠিক আছে, প্লাসের ক্ষেত্রে মাইনাস হবে এবং মাইনাসের ক্ষেত্রে প্লাস হবে। কীভাবে প্রমাণ করব? একই রকম, কস ইনভার্স এক্স সমান থিটা ধরলাম আর কস ইনভার্স ওয়াই সমান ফাই ধরলাম। তাহলে কি আসছে? কস থিটা সমান এক্স, অতএব সাইন থিটা সমান রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে কস ফাই সমান ওয়াই, অতএব সাইন ফাই সমান রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, সরি 1 মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত হবে? দেখো এক্স ওয়াই মান বসাচ্ছি, তাহলে কস থিটা কস ফাই, কস থিটা কস ফাই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে সাইন থিটা, এটা হচ্ছে সাইন ফাই। তার মানে কি? কস থিটা প্লাস ফাই। তাহলে দেখো এটা সমান কি আসছে? কস থিটা প্লাস ফাই। তাহলে এবার উভয় পক্ষে ইনভার্স নিয়ে নাও, তাহলে কি আসবে? তাহলে থিটা প্লাস ফাই সমান আসবে কস ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক কি না? এবার থিটা এবং ফাইয়ের মান বসিয়ে দাও, তাহলে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই সমান আসছে এটা, কস ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, এরপর ফর্মুলা হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সমান ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। কিন্তু এখানে মনে রাখতে হবে এটা তখনই হবে যখন এক্স ওয়াই লেস দ্যান 1 হবে। এটা তখনই সম্ভব যখন এক্স ওয়াই লেস দ্যান 1 হবে এবং এক্স ওয়াই দুটোই পজিটিভ হবে। ঠিক আছে, অর্থাৎ এই পুরোটা পজিটিভ হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে শর্ত, এই শর্তটা কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকে। তাহলে এটা কীভাবে প্রমাণ করবো? দেখো ট্যান ইনভার্স এক্স সমান থিটা ধরো, ট্যান ইনভার্স ওয়াই সমান ফাই ধরো, তাহলে ট্যান থিটা সমান এক্স, ট্যান ফাই সমান ওয়াই। তাহলে ট্যান থিটা প্লাস ফাই কত হবে? ট্যান থিটা প্লাস ট্যান ফাই বাই 1 মাইনাস ট্যান থিটা ট্যান ফাই সমান, দেখো ট্যান থিটা মানে হচ্ছে এক্স, ট্যান ফাই মানে হচ্ছে ওয়াই, 1 মাইনাস এক্স ওয়াই। এবার ওটাকে ইনভার্স করে দাও, তাহলে থিটা প্লাস ফাই সমান থিটা প্লাস ফাই সমান ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। এবং থিটা এবং ফাইয়ের মান বসিয়ে দাও, এই দেখো ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সমান ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। কিন্তু মনে রাখতে হবে এটা তখনই সম্ভব যখন এক্স ওয়াই লেস দ্যান 0, লেস দ্যান 1 এবং এক্স ওয়াই দুটোই পজিটিভ। এই সংক্রান্ত একটা অঙ্ক আমি এক্ষুনি করে দিচ্ছি। অঙ্কটা হচ্ছে ট্যান ইনভার্স 2x প্লাস ট্যান ইনভার্স 3x সমান 1 বলা আছে মনে করো। তাহলে প্রমাণ এক্সের মান নির্ণয় করতে হবে। তো দেখো এখান থেকে আমরা পাচ্ছি ট্যান ইনভার্স, যদি এই ফর্মুলা ইউজ করি তাহলে কী হবে? 2x প্লাস 3x বাই 1 মাইনাস 2x ইন্টু 3x সমান 1। এবার এই ফর্মুলা যখন অ্যাপ্লাই করলাম আমি, তখন আমাকে এটা খেয়াল রাখতে হবে যে এই দুটোর গুণফল লেস দ্যান 1 হবে। তার মানে এখানে এইটা লেস দ্যান 1 হবে, 2x ইন্টু 3x অর্থাৎ 6x স্কোয়ার লেস দ্যান 1 হবে। এটা আমাকে খেয়াল রাখতে হবে এবং এটা পাশে লিখতে হবে। তাহলে এটা ইমপ্লাই করছে কি? 2x প্লাস 3x মানে হচ্ছে 5x বাই 1 মাইনাস 6x স্কোয়ার সমান ট্যান, আচ্ছা এটা 1 নয়, এটা পাই বাই 4 আছে,
এটা ভুল লিখেছি আমি, এটা π/4 আছে, π/4 বা এটা মানে কত 1। এবার দেখো এটা গুণ করে দিই, তাহলে 5x সমান 1 - 6x²। এখান থেকে 6x² প্লাস 5x - 1 সমান 0। অতএব x সমান কত আসবে, সিদ্ধাচার্য অ্যাপ্লাই করো, -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac অর্থাৎ প্লাস 24/2a অর্থাৎ 2 × 6। এটা কত 25 আর 24 49 অর্থাৎ 7 আসছে, তাই তো? তাহলে -5 প্লাস মাইনাস 7/6×2 12। এবার দেখো যখন -7 তখন আসছে -12/12 অর্থাৎ -1, আর যখন +7 তখন -5 + 7 অর্থাৎ 2/12, -12/12 এই দুটো আসছে মান। আচ্ছা আমি এখানে লিখছি, অর্থাৎ মান দুটো আসছে কি না 1/6 এবং -1। এবার তুমি খেয়াল করো, এইটা কিন্তু আমাদের শর্ত 6x² মাইনাস <1। তাহলে দেখো এটার স্কোয়ার করো তুমি, 1/6 স্কোয়ার, এটা কত হচ্ছে 1/36। তাহলে 6x² করলে কী হবে 1/6, অবশ্যই <1 হচ্ছে। আর তুমি এটার করো, তাহলে 6 × -1 স্কোয়ার কত হচ্ছে 6, এটা কি <1 হবে? হবে না, তাহলে আমি এই অ্যান্সারটা নিতে পারবো না। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার 1/6। ঠিক আছে, তাহলে এই যে শর্তটা আমি ইউজ করলাম এটা কিন্তু কাজে লেগে গেল। তাহলে এই শর্তটা খুব ইম্পর্টেন্ট এবং এটা মনে রাখতে হবে। এখন যদি এটা মাইনাস হতো তাহলে কি হতো ফর্মুলাটা, তাহলে এখানে মাইনাস হতো, এখানে প্লাস হতো এবং এইটা হতো xy > -1, xy > -1। খুব ইম্পর্টেন্ট, এটার শর্ত হচ্ছে xy > -1। ঠিক আছে, নেক্সট ফর্মুলা হচ্ছে 2 tan ইনভার্স x সমান sin ইনভার্স 2x/1 + x² সমান cos ইনভার্স 1 - x²/1 + x² সমান tan ইনভার্স 2x/1 - x²। এতগুলো একসঙ্গে, মানে এই 2 tan ইনভার্সকে সাইন ইনভার্স আকারে লেখা যাবে এভাবে, কস ইনভার্স আকারে এইভাবে লেখা যাবে এবং ট্যান ইনভার্স আকারে এইভাবে লেখা যাবে। এটা প্রমাণ করার জন্য তুমি ট্যান ইনভার্স এক্সকে থিটা ধরে নাও, তাহলে ট্যান থিটা সমান কত আসছে এক্স আসছে না sin 2 থিটা, এটা বলো sin 2 থিটা সমান কত হবে 2 tan θ/1 + tan² থিটা। মনে পড়ছে এটা হচ্ছে গুণিতক কোণের ফর্মুলা, sin 2 থিটা সমান হচ্ছে 2 tan θ/1 + tan² থিটা। এবার তুমি tan থিটার জায়গায় এক্স বসাও, তাহলে হচ্ছে 2x/1 + x²। দেখো চলে আসছে অনেকটা, তাই ওদিকে চলে যাও, তাহলে কী হবে 2 থিটা সমান, এবার থিটা মানে কত tan ইনভার্স এক্স, তাহলে 2 থিটা না লিখে আমি একবারে tan ইনভার্স এক্সই লিখছি। বেশ, তাহলে 2 থিটা সমান কত, এই দেখো এটা এদিকে যাবে, তাহলে সাইন ইনভার্স 2x/1 + x²। একইভাবে তুমি এটাও প্রমাণ করতে পারবে, কীভাবে না cos 2 থিটা সমান কত জানো 1 - tan²/1 + tan² থিটা, তার মানে হচ্ছে 1 - x/x²/1 + x²। এবার তুমি দুদিনে চলে যাও, তাহলে cos ইনভার্স হয়ে যাবে। এবং এটাও প্রমাণ করতে হবে কি tan 2 থিটা সমান কত হয় 2 tan θ/1 - tan² থিটা। এখানে আবার tan থিটার জায়গায় এক্স বসাও, দিয়ে 2 থিটা সমান পাবে tan ইনভার্স 2x/1 - x²। অতএব 2 tan ইনভার্স x সমান tan ইনভার্স 2x/1 - x²। ঠিক আছে, আচ্ছা আর কয়েকটা ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, যেমন 2 sin ইনভার্স x সমান হচ্ছে sin ইনভার্স 2x × 1 - x²। কীভাবে প্রমাণ হবে, খুব সহজ, sin ইনভার্স এক্সকে থিটা ধরে নাও, তাহলে সাইন থিটা সমান কত আসবে এক্স, তাই তো? এবার তুমি সাইন 2 থিটা বার করো, কত হয় 2 sin θ cos θ। এবার সাইন থিটা মানে কি এক্স, আর cos θ মানে কত হবে 1 - x² হবে √, এখান থেকে পেয়ে যাবে cos θ সমান হবে √1 - x²। এবার তুমি সাইন ইনভার্স করে দাও, তাহলে 2 থিটা সমান কত আসছে
সাইন ইনভার্স 2x ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার থিটা মানে কত? সাইন ইনভার্স এক্স, তাহলে এটা লিখছি 2 সাইন ইনভার্স এক্স। প্রমাণিত হয়ে গেল। একইভাবে 2 কস ইনভার্স এক্স যদি প্রমাণ করতে হয়, তাহলে কস ইনভার্স এক্স সমান থিটা ধরো, তাহলে কস থিটা সমান এক্স। এবার কস 2 থিটা সমান কত? কস 2 থিটা সমান হচ্ছে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। মনে পড়ছে? সব গুণিতক কোণের ফর্মুলা। তাহলে এখান থেকে কী আসবে? 2 এক্স স্কোয়ার মাইনাস 1, অতএব 2 থিটা সমান কস ইনভার্স 2 এক্স স্কোয়ার মাইনাস 1। এবার থিটার জায়গায় কস ইনভার্স এক্স বসাও, তাহলে কী হলো? 2 কস ইনভার্স এক্স সমান কস ইনভার্স 2 এক্স স্কোয়ার মাইনাস 1। একইভাবে এগুলো প্রমাণ হবে। সাইন 3 থিটার ফর্মুলা ইউজ হবে, এখানে কস 3 থিটার ফর্মুলা ইউজ হবে, এবং এখানে ট্যান 3 থিটার ফর্মুলা ইউজ হবে। সব গুণিতক কোণের ফর্মুলা থেকে চলে আসবে। ঠিক আছে? তাহলে এতটুকুই আমাদের ফর্মুলা লাগবে, আর বিশেষ কিছু ফর্মুলা লাগবে না। তো আমরা পরের দিন থেকে তাহলে অঙ্ক করব, দুটো আমরা ভিডিও করব অঙ্কের, এবং তাতেই ইম্পর্টেন্ট অঙ্কগুলো সব কভার আপ করব। ঠিক আছে?